আজকের অঙ্কের ক্লাসে সকলকে ওয়েলকাম। আজ আমি সমাকলনের একটি বিশেষ অংশ নিয়ে আলোচনা করব। বিশেষ অংশটি হলো যে ত্রিকোণমিতিক অপেক্ষক বা ট্রিগোনোমেট্রিক ফাংশনের সমাকলন আমরা কিভাবে করতে পারি, বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক অপেক্ষক তাদের সমাকলন আমরা কিভাবে করব সেটা নিয়ে আজকে আলোচনার বিষয়। দুটি বা তিনটি ক্লাসে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথম যে টাইপের কথা আলোচনা করব সেটি হলো odd পজিটিভ ইন্ডেক্স অফ সাইন অ্যান্ড কস, অর্থাৎ সাইন এবং কসের ইন্টিগ্রেশন করব, যার ঘাত হচ্ছে কিন্তু ধনাত্মক অযুগ্ম সংখ্যা। তাহলে আমরা কিভাবে তার সমাকলন করতে পারবো। যেমন এখানে ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স বা ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার 5x dx, এই জাতীয় অপেক্ষকের সমাকলন আমরা কিভাবে করব। যদি এইভাবে অযুগ্ম সংখ্যা থাকে তাহলে সাইন কিউব এক্স থেকে একটা সাইনকে আমি আলাদা করে দেব এবং বাকি যে অংশটা পড়ে রইল সেটাকে কসে রূপান্তর করব। অর্থাৎ সাইন স্কোয়ার এক্স 1 - কস স্কোয়ার এক্স এবং সাইন এক্স ডিএক্সকে সেপারেট করে দিলাম। এরপর আমরা কস এক্স সমান জেড ধরলাম। তাহলে কি পেলাম? সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড এবং কস স্কোয়ার সাইন স্কোয়ার এক্সকে আমরা লিখলাম 1 - কস স্কোয়ার এক্স, অর্থাৎ 1 - জেড স্কোয়ার। তারপর সিম্পলি ইন্টিগ্রেশন করে আমরা এর মান বসিয়ে দিলাম। দ্বিতীয়, কস টু দি পাওয়ার 5x dx, অর্থাৎ কসের অযুগ্ম ঘাত আছে। সেক্ষেত্রে আবার আমরা কী করবো, একটা কস এক্সকে আলাদা করে দিলাম। তাহলে কী হলো, কস টু দি পাওয়ার 4x ইন্টু কস এক্স। এবারে আমরা সাইন এক্সকে জেড ধরবো, তাহলে কস এক্স ডিএক্স সমান ডিজেড, অর্থাৎ এটা ডিজেড হবে, ডিজেড হয়ে গেল। নেক্সট কস স্কোয়ার এক্সটাকে লিখবো 1 - সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার, তাই 1 - জেড স্কোয়ারের হোল স্কোয়ার। তারপর আমরা a মাইনাস বি এর হোল স্কোয়ারের বর্গ ভেঙে খুব সহজভাবেই সমাকলনটি করতে পারব। নেক্সট হচ্ছে ইভেন পজিটিভ ইন্ডেক্স, অর্থাৎ ঘাতটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা যদি হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে সেগুলোকে মাল্টিপল বা সাব মাল্টিপল অ্যাঙ্গেলে রূপান্তর করতে হবে, এছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। অর্থাৎ যদি কস স্কোয়ার এক্স থাকে তাকে আমরা লিখব 1/2 + cos 2x, কারণ সূত্র জানি যে 2 cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 + cos 2x। এটাকে আমরা এই সূত্র এখানে প্রয়োগ করব, বা 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 - cos 2x। তাই সাইন এবং কসের যদি সূচক ধনাত্মক যুগ্ম সংখ্যা হয় তাহলে কিন্তু আমাকে গুণিতক কোণে রূপান্তর করতে হবে, তারপর আমরা কিন্তু তার সমাকলন করতে পারব। যেমন কস স্কোয়ার এক্সকে লেখা হয়েছে 1 + cos 2x, তারপর এটাকে সেপারেট করে আমরা সমাকলন করতে পেরেছি। ঠিক একই রকমভাবে cos টু দি পাওয়ার 2n যদি থাকে, অর্থাৎ 4, 6, 8 যেভাবেই থাকুক না কেন, তাকে লিখতে পারবো cos স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার n, 1 + cos 2x হোল টু দি পাওয়ার n। এবার আমরা বাইনোমিয়াল ভাঙব, অর্থাৎ দ্বিপদ উপপাদ্য প্রয়োগ করব, করে আমরা খুব সহজেই এর সমাকলনটি করতে পারব। যেমন একটা উদাহরণ দেখা যাক, সাইন টু দি পাওয়ার 4x dx। তাহলে
কি করব আমরা একটু আলোচনাটা করে নিই। 2 সাইন স্কোয়ার এক্স সমান কী হয় 1 মাইনাস কস 2x। তাহলে সাইন টু দি পাওয়ার 4x সমান হচ্ছে 1 মাইনাস কস 2x বাই 2 তার হোল স্কোয়ার। তারপর এটাকে আমরা বর্গ ভাঙবো, ভেঙে আমরা এই লাইনটা পেয়েছি। এরপরে কি করব, আবার এটাকে সেপারেট করে দেবো। এটাকে আমরা সেপারেট করব, করে কি করব দেখা যাক। এই যে অংশটা, অর্থাৎ আমরা যদি এভাবে ভাবি যে 1/4 ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস 2/4 ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস 1/4, এটাকে আমরা 1/8 করে দিলাম একেবারে, ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 2x dx। আশা করি এই অংশটুকু নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা এই সমাকলনটা খুব সহজেই করতে পারবে। শুধু পরবর্তী অংশটা কী হবে, এই যে পরবর্তী অংশে 2 cos স্কোয়ার 2xটাকে আমরা করব 1 প্লাস cos 4x dx। তারপর আমরা এটাকে সেপারেট করে দেব, দিয়ে সমাকলনটি করব। দেখা যাক কী করা হয়েছে। দেখো এখানে করা হয়েছে 1 প্লাস cos 4x, তারপর প্রত্যেকটা অংশ সেপারেট করে আমরা আলাদা আলাদাভাবে এর সমাকলনটি করব। আশা করি সকলে এটা বুঝতে পেরেছ। পরবর্তী টাইপে আসবো, ইন্টিগ্রাল পাওয়ার অফ ট্যানজেন্ট অ্যান্ড কোট্যানজেন্ট, অর্থাৎ ট্যান এবং কট, এদের যদি ইন্টিগ্রাল পাওয়ার থাকে তাহলে খুব সহজেই আমরা সমাকলনটি করতে পারবো। দেখো কীভাবে করা হবে। ট্যান কিউব এক্স ডিএক্স, প্রথমে ভাঙলাম ট্যান এক্স ট্যান স্কোয়ার এক্স, অর্থাৎ একটা ট্যান স্কোয়ার এক্সকে আমি আলাদা করে দেবো। পরের লাইনে কী করলাম, এই ট্যান স্কোয়ার এক্সের জায়গায় লিখলাম সেক স্কোয়ার, এটা সেক 2x নয়, এটা সেক স্কোয়ার এক্স মাইনাস 1। অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারবো যে পরের লাইনটা যেটা হবে, ইন্টিগ্রেশন ট্যান এক্স ট্যান স্কোয়ার এক্সটা হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স যেমন আছে থাকবে। তারপর আমরা কী করব, সেপারেট করে দিলাম, অর্থাৎ ইন্টিগ্রেশন ট্যান এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স হলো। এইবার শেষ লাইনটা দেখো কী করা হয়েছে, এই অংশটা এখানে প্রথম ট্যান এক্সটা যেমন ছিল রেখে দেওয়া হয়েছে, আর এই সেক স্কোয়ার এক্স ডিএক্স এটাকে লেখা হয়েছে ডি ট্যান এক্স। ডি ট্যান এক্স মিনস ডিফারেন্সিয়াল অফ ট্যান এক্স, যেটা তোমরা প্রত্যেকেই করো পুট করার সময়, অর্থাৎ ডি ট্যান এক্স মিনস সেক স্কোয়ার এক্স ডিএক্স। তারপরে তাহলে এখান থেকে কী হবে, তাহলে এই ইন্টিগ্রালটা হলো শুধুমাত্র এইটা নিয়ে আলোচনা করব, এটা হলো জেড ডিজেড। যদি আমরা ট্যান এক্সকে জেড ধরে নিই তাহলে এই ইন্টিগ্রালটি হলো জেড ডিজেড, অর্থাৎ জেড স্কোয়ার বাই 2। তাই এখানে দেখো ট্যান স্কোয়ার এক্স বাই 2 হয়েছে। তারপরে পার্টটা লগ সেক এক্স, তারপরে পার্টটা সি হয়ে গেছে। তোমরা সমাকলনটি এভাবে না করেও খুব সহজে কিন্তু এই অংশে ট্যান এক্স সমান জেড ধরেও সমাকলনটি করতে পারবে। সিমিলারলি কট টু দি পাওয়ার 4x, আবার একইরকমভাবে একটা কট স্কোয়ার এক্সকে আলাদা করেছি, তাহলে বাকিটা পড়ে আছে কট স্কোয়ার এক্স, আর যে অংশটাকে আলাদা করেছিলাম কট স্কোয়ার এক্সটা তাকে লিখলাম কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1। সেপারেট করে দেওয়া হয়েছে, কট স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস কট স্কোয়ার এক্স ডিএক্স। আবারও আগের অঙ্কের মতন কট স্কোয়ার এক্স এটা ডি কট এক্স করে দেওয়া হয়েছে। এখানে কট স্কোয়ার এক্সটাকে আবার আমরা ভেঙেছি কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 করে সেপারেট করে দেওয়া হয়েছে, ঠিক আগের অঙ্কের মতোই।
এবারে হচ্ছে সেক এবং কোসেকের ইভেন পজিটিভ ইন্ডেক্স আছে। সেক এবং কোসেক এক্সের ইভেন পজিটিভ ইন্ডেক্স অর্থাৎ সেক টু দি পাওয়ার 4x। সেক্ষেত্রে আমরা কী করব, একটা সেক স্কোয়ার এক্সকে আলাদা করে দেবো, করে দিয়েছি। বাকি এখানে পড়ে আছে আরও একটা সেক স্কোয়ার এক্স, সেটাকে লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। এটাকে সেপারেট করলাম, শুধুমাত্র সেক স্কোয়ার এক্স হলো, প্লাস ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ডি অফ ট্যান এক্স হলো। ডি অফ ট্যান এক্স কী হয়, সেক স্কোয়ার এক্স ডিএক্স হয়ে গেল। তাহলে সেক স্কোয়ার এক্সে ইন্টিগ্রেশন করলে কথা ট্যান এক্স হয়, আর ট্যান স্কোয়ার এক্সে করলে কী হয়, 1/3 ট্যান কিউব এক্স প্লাস সি। এই হচ্ছে কিন্তু সমকলনটা। ঠিক একই রকমভাবে কোসেক কিউব এক্স, দেখো কী করা হয়েছে, কোসেক স্কোয়ার এক্সকে আলাদা করে দিয়েছি, তাহলে পড়ে আছে এখানে কোসেক টু দি পাওয়ার 4x। পরের স্টেপে আমরা কী করব, এই কোসেক টু দি পাওয়ার 4xটাকে লিখেছি 1 প্লাস কট স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, এটা ডিএক্স হয়ে গেল। তাহলে এখানে 1 প্লাস কট স্কোয়ার এক্স কট টু দি পাওয়ার 4x, অর্থাৎ সোজা কথা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে এটাকে ভেঙে দেওয়া হয়েছে, এবং এই অংশটি হচ্ছে কিন্তু ডি অফ কট এক্স। আবার আগের অঙ্কের মধ্যে চলে এলো যে যদি আমরা কট এক্স সমান জেড ধরে নিই, তাহলে সমাকলনটি কী এলো, যদি আমরা এইভাবে ভাবতে পারি এটাকে -1 প্লাস 2z স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড, তারপর আমরা সেপারেটলি ইন্টিগ্রেশন করে জেডের মান বসিয়ে দিয়েছি। এটা কিন্তু কট কিউব এক্স। নেক্সট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অড পজিটিভ ইন্ডেক্স আছে। অড পজিটিভ ইন্ডেক্স অফ কোসেক এক্স বা সেক এক্স, যেমন সেক কিউ এক্স ডিএক্স। কী করবো, এখানে দুটো পার্টে ভেঙে নিচ্ছে, একটা সেক স্কোয়ার এক্সকে আলাদা করব। খেয়াল রাখতে হবে কী আলাদা করব, ওই পার্টটা আমাকে মাথায় রাখতে হবে যে আমি একটা সেক স্কোয়ার এক্সকে আলাদা করলাম, করে বাই পার্টস করেছি। সেখানে সেক এক্স হচ্ছে ফার্স্ট ফাংশন এবং সেক স্কোয়ার এক্স হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে কী হয়, প্রথমে ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স কী হয়, ট্যান এক্স মাইনাস এই অংশটা কী করে এলো দেখাই, এই পার্টটা প্রথমে হচ্ছে ডিডিএক্স অফ সেক এক্স কী হয়, সেক এক্স ট্যান এক্স, আর ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স কী হয়, ট্যান এক্স, অর্থাৎ সেক ট্যান স্কোয়ার এক্স হয়ে গেল। পরবর্তী লাইনে কী করলাম, এই অংশটার জন্য সেক এক্স ট্যান এক্সটাকে নিলাম সেক স্কোয়ার এক্স -1 করে সেপারেট করে দিলাম, এটা আবারও আগের অংশ চলে এলো। অর্থাৎ যদি আমরা এখানেকে আই ধরে নিই, তাহলে এটা আই হলো, আলটিমেটলি আমরা পেলাম যে 2i সমান সেক এক্স ট্যান এক্স প্লাস লগ অফ সেক এক্স প্লাস সি। এবার ডান দিকে আমরা 2 দিয়ে ভাগ করলে কিন্তু আই এর মান পেয়ে যাব। ঠিক একই রকমভাবে সেক টু দি পাওয়ার 5x, দেখো কীভাবে করা হয়েছে সমাকলনটি। প্রথমেই সেপারেট করেছি সেক স্কোয়ার এক্সকে, তারপরে আগের মতো আবারও বাই পার্টস করে দেওয়া হয়েছে, করে কি এলো, সেক কিউব এক্স এসছে একটা, সেক টু দি পাওয়ার 5x এসছে একটা, এবং এটা সমাকলন হয়ে গেছে। এই সেক কিউব এক্সটা কিন্তু আগের অঙ্কের মতো আবার আমাকে করতে হবে, এবং দিস ইকুয়ালস টু আই, এটাকে আমরা বাম দিকে নিয়ে চলে যাব। অর্থাৎ কি পেলাম না, 2i ইকুয়ালস টু sec qx tan x প্লাস 3 sec qx dx। এক্ষেত্রে আমরা এই অংশটির জন্য যেভাবে আগের অঙ্কটা করলাম, অর্থাৎ i1 ধরে নেব,
সমান হচ্ছে ইন্টিগ্রেশন sec কিউব এক্স ডিএক্স। এই সমাকলনটি আগের যে অঙ্ক আমরা করলাম তার মতো করে মানটি বের করব, এখানে বসালে আমরা আই এর মান পেয়ে যাব। পরের টাইপ হচ্ছে সাইন এবং কস দুটোই আছে। ইফ দ্য পাওয়ার অফ সাইন ইজ অড অ্যান্ড পজিটিভ, অর্থাৎ সাইনের ঘাতটা হচ্ছে ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে সেভ ওয়ান সাইন ফ্যাক্টর অ্যান্ড কনভার্ট দ্য রিমেনিং ফ্যাক্টর ইন কোসাইন। অর্থাৎ একটা সাইন ফাংশনকে আমরা সেপারেট করে দেব, দিয়ে বাকি অংশটাকে কোসাইনে রূপান্তর করব। যেমন ইন্টিগ্রেশন সাইন 2x প্লাস 2k প্লাস 1x কস টু দি পাওয়ার nx dx, তাহলে 2k প্লাস 1 ইজ অড নাম্বার, তাই আমরা একটা সাইন এক্স ডিএক্সকে সেপারেট করে দিয়েছি। তাহলে পড়ে রইল সাইন স্কোয়ার টু দি পাওয়ার কে, এটাকে আমরা কোসাইনে কনভার্ট করে দেবো, অর্থাৎ 1 মাইনাস কস স্কোয়ার হোল টু দি পাওয়ার কে কস টু দি পাওয়ার nx সাইন এক্স। যদি এমটা অড হয়, অর্থাৎ সাইনের ঘাতটা অড হয়ে যায়, তাহলে আমাকে এই কাজটি করতে হবে। আবার যদি কোসাইনটা অড হয়, তাহলে ঠিক আগের মতোই একটা কোসাইনকে সেভ করব আর বাকি কোসাইনটাকে সাইনে কনভার্ট করব। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কগুলো। যেমন এই অঙ্কটাকে দেখা যাক, সাইন কিউব এক্স আর কসের ঘাত হচ্ছে 2/3, মানে -2/3 উপরে গেলে। তো সেক্ষেত্রে আমরা কী করলাম, সাইন এক্সটাকে জেড ধরে নিলাম, সরি এটা সাইন এক্সকে সেপারেট করলাম, কস এক্স সমান জেড ধরলাম। তাহলে সমকলনটি কী আকারে চলে এলো, যে উপরে একটা সাইন এক্স ডিএক্স ডিজেড হয়ে গেল বা ডিটি হয়ে গেল, এবং আরেকটা সাইন এক্সকে আমরা কী করলাম 1 মাইনাস কস স্কোয়ার এক্স করলাম, বা 1 মাইনাস টি স্কোয়ার হলো, আর হর হলো টি টু দি পাওয়ার 2/3। এবার আমরা সেপারেট করলে খুব সহজেই সমাকলনটি করে তারপরে টি এর মানটি পুনরায় বসে দিতে পারবো। যেমন এই অঙ্কটা কিন্তু দেখা যাক, সাইন স্কোয়ার এক্স কস টু দি পাওয়ার 5x। তাহলে কসের ঘাত হচ্ছে অড নাম্বার, তাই একটি কসকে আমি সেপারেট করে দিয়েছি, সেভ করে দিয়েছি। তাহলে কস টু দি পাওয়ার 4x পড়ে রইল, তাকে আমরা সাইনে কনভার্ট করে দিয়েছি, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার এক্স। তারপর আমরা সাইন এক্স সমান জেড ধরেছি, তাহলে সাইন স্কোয়ার এক্সটা কী হলো জেড স্কোয়ার, এটা 1 মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার, এটা ডিজেড। তারপর খুব সিম্পলি আমরা সেপারেট করে সহজেই সমাকলনটি করতে পারবো। তাহলে আমাদের মূল বিষয় কিন্তু মনে রাখতে হবে এই টাইপগুলো, যে কোন ধরনের অপেক্ষক থাকলে আমরা কিভাবে তার সমাকলন করব। আরও একটা প্রবলেম দেখা যাক, এক্ষেত্রে সাইনের ঘাত কিন্তু অড নাম্বার, তাহলে কি করব, একটা সাইনকে সেভ করেছি আর সাইন টু দি পাওয়ার 4 তাকে কসে কনভার্ট করে দিয়েছি, দিয়ে আমরা কি করব, কস এক্স সমান জেড ধরে নেব। এটা এইভাবে তোমরা নাও করতে পারো, যে লেট cos x equals to z, which implies minus sin x dx সমান dz, 1 মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এবার একে আমরা সেপারেট করলে খুব সহজেই সমকলনটি করতে পারবো। তোমরা খাতায় খুব কেয়ারফুলি অঙ্কগুলো করবে, তারপরে সমস্যাগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। লাস্ট টাইপ আজ এটা আলোচনা করব, ডিএক্স বাই রুট ওভার কস কিউব এক্স সাইন টু দি পাওয়ার 5x। এখানে দুটি কিন্তু ঋণাত্মক সংখ্যা, এম এর ঘাত -3/2, এন এর ঘাতও -5/2, কিন্তু এম প্লাস এন ইজ -4 ইভেন নেগেটিভ ইন্টিজার, খেয়াল রাখতে হবে।
এম প্লাস এন যদি ইভেন নেগেটিভ ইন্টিজার আসে তবেই কিন্তু আমি এই পদ্ধতি প্রয়োগ করতে পারবো। কি করা হয়েছে এই পদ্ধতিতে দেখা যাক। অঙ্কটা আমি লিখেছি cos টু দি পাওয়ার 3/2x sin টু দি পাওয়ার 5/2x, cos টু দি পাওয়ার 5/2 ভাগ করেছি, গুণ করেছি, দেখো চলে এসছে dx বাই cos টু দি পাওয়ার 4x tan টু দি পাওয়ার 5/2x। এইবারে আমরা cosটাকে উপরে তুললে কত হয়েছে, sec টু দি পাওয়ার 4x হয়েছে। এবার আমরা tan x সমান z ধরে নিয়েছি, তাহলে sec স্কয়ার x dx সমান dz হয়েছে। তারপর খুব সিম্পলি আমরা সমাকলনটি করতে পেরেছি। তাহলে এই হলো আজকের ক্লাসের বিশেষ কিছু ত্রিকোণমিতিক অপেক্ষকের সমাকলন নিয়ে আলোচনা। আরও কিছু ত্রিকোণমিতিক অপেক্ষকের আলোচনা আমি পরবর্তী ক্লাসে করব।